তিনার বেশ কয়েকটা কিতাবে, প্রায় 6টা কিতাবে উনি হাদিসটা আনছেন, একটা কিতাবে না, 6টা কিতাব ওনার এই একই হাদিস রেফারেন্স দিয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফতোয়া হাদিসিয়া। এই ফতোয়া হাদিসিয়া ছাড়াও আশরাফুল ওয়াসাইল আলা ফাহমি শামাইল বা ইলা ফাহমি শামাইল, এই কিতাবের মধ্যে তিনি হাদিসটা আনছেন, আরো কয়েকটা কিতাব আনছেন। তো সেখানে তিনি হাদিসটা উল্লেখ করেছেন রাওয়া আব্দুর রাজ্জাক বিসানাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ, এইভাবে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কাবা ঘরের ইমাম ছিলেন, মসজিদ নববী শরীফের ইমাম ছিলেন, 2 হারামের ইমাম, সুবহানাল্লাহ বলে। তিনি লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, একজন নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, জরাহ তাদিলের একজন বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত একজন মুহাদ্দিস ছিলেন। তিনার আল মাওরিদুর রাভি সেই কিতাবের মধ্যে হাদিসটা রাওয়া আব্দুর রাজ্জাক বিসানাদিহি এইভাবে উল্লেখ করেছেন। এরপরে 3 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার শরহ করতে গিয়ে নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেই কিতাবের মধ্যে 2 জায়গায় হাদিসটা আছে। এক জায়গায় হলো ওই হাদিসের তশরিহ করতে গিয়ে এটা উল্লেখ করেছে, আরেক জায়গায় উনি আলাদা স্পেশাল উল্লেখ করেছেন, ইমাম আব্দুর রাজ্জাক এটা তার নিজের সনদে বর্ণনা করেছেন। যাদের নাম বলছি ওনারা সর্বজন বিদিত। 4 জনের নাম বললাম। 5 নম্বরে আরব আজম সর্বস্তরে আলেমরা, ওলামায়ে আহলে সুন্নাহ এবং ওলামায়ে দেওবন্দ সব ধরনের আলেমরা ওনাকে বেশি ডিপেন্ড করে থাকেন। ওনার নাম হলো আল্লামা আব্দুল হাই লখনভী। আল্লামা আব্দুল হাই লখনভী, তিনার লেখা একটা কিতাব আছে, এটার নাম আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। তিনি সেখানে হাদিসে জাবের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়ে উল্লেখ করে তিনি বলতেছে কাদ সাবাতা, এটা প্রমাণিত আছে, আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদ সাবাতা শব্দ যখন কোন হাদিস সম্পর্কে মুহাদ্দিস বলে তখন ধরে নিতে হয় এটা সহিহ হাদিস। এটা কি হাদিস? সহিহ হাদিস। এগুলি উসুলে হাদিসের কিছু পরিভাষা আছে। ভাই আমার খুব খেয়াল করে শুনবেন, এরকম আমার জানা মতে 56 জন মুহাদ্দিস, সারা ওয়ার্ল্ডের 56 জন নির্ভরযোগ্য মুহাদ্দিস এই হাদিসটা কোট করে তিনার আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়েছেন, এমনকি দেওবন্দি আলেমরা সহকারে। অতএব আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন, এটা অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। এরপরেও আমাদের গবেষণা এখানে থেমে থাকেনি। মাইকের সাউন্ড একটু মিষ্টি করেন, গলা টানে। আমাদের গবেষণা আমরা এই পর্যন্ত সীমিত রাখিনি। আমরা এই হাদিসটার আরো তথ্য তল্লাশি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, আজ থেকে প্রায় 1100 বছরের আগের কিতাবে এই হাদিস আলাদা সনদ সহকারে পাইছি। কয়শো? 900 তো দেওবন্দীদের কিতাব। আমি যেটার কথা বলছি 1100 বছরের আগের কিতাব। 1100 বছরের আগের কিতাব, সেটার নাম তানকিহুল উকুল ফি সিফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিতাবে সনদ সহকারে এই হাদিসে জাবের নূরের হাদিস উল্লেখ আছে। তানকিহুল উকুল, আমার কাছে সেই কিতাবটা আছে, একবারে নুসখা থেকে আমি সেটা ছাপাইছি, আলহামদুলিল্লাহ। এরপরে জানাল জান্নাতাইন ফি শারফিল লাইলাতাইন, এই নামে আরেকটা কিতাব আছে, জানাল জান্নাতাইন ফি শারফিল লাইলাতাইন। সেই কিতাবের সহ একেবারে সনদ সহকারে হাদিসে জাবের উল্লেখ আছে। অতএব আপনারা যদি মনে করেন যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের নাই বিদায়ী হাদিস বাদ, তাহলে কিন্তু হবে না। এই হাদিস আরো বহু কিতাব আছে, আরো কিছু কিতাব আছে, সব ফ্লাশ করে দিলে তো হাবির আবার টেনশনে পড়ে যাইব। এই জন্য সব এক লগে ফ্লাশ করব না, শুধু এটুকু বলবো আল্লাহ তাআলা কুল মাখলুকাতের শুরুতে সবার পূর্বে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। এই নূরে মুহাম্মাদি হলো আউয়াল মাখলুক, আমার আল্লাহর প্রেমের সর্বপ্রথম প্রকাশ। সুবহানাল্লাহ। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। দয়াময় আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। ও আমার ভাইয়েরা গো, কখন বানাইছেন এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির শাইখ
তিনি একটা হাদিস নিজের সনদে তিনার মুসনাদের মধ্যে কোট করেছেন, যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে উল্লেখ রয়েছে। এমনকি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে। অন্যান্য আরো বহু কিতাবে হাদিস রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এই হাদিসটা সামান্য আলফাজের ব্যবধানে কাশফুল খাফার মধ্যে ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন হযরতে শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। মারহাবা বলেন। এই হাদিসটা শিফাউস সুদূর সেই কিতাবের মধ্যে আছে। শিফাউস সুদূর আমি সংগ্রহ করেছি একবারে মেইন নুসখা থেকে। সেই শিফাউস সুদূর সহ আরো কয়েকটা কিতাবে হাফিজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, সেই কিতাবটা আমি সংগ্রহ করেছি। সেখানেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদ সহকারে হাদিস উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14 আলফ আমিন। আল্লাহর হাবিব বলেন, আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি রাসূলুল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে নূর হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই 14,000 দুনিয়ার 14,000 বছরের মতো না, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিনের সমান। অন্য হাদিসে আছে দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিনের সমান। দুই বর্ণনায় আছে, কোরআনের মধ্যে আছে কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এই জন্য ওই হিসাব করলে কত 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 বছর পূর্বে আমার দয়াল নবী আদম সৃষ্টির আগে নূর হিসেবে ছিলেন, এটা একেবারে সুস্পষ্ট হয়ে যায়। প্রিয় ভাই আমার, আমাদের দেশের কিছু মানুষ তারা মনে করে দয়াল নবীজির রূহ মুবারকটাই হলো প্রথম সৃষ্টি আর দেহ মুবারকটা হলো পরে সৃষ্টি, এরকম কিছু ভাইরা মনে করে থাকেন। তো আমি বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিতে চাই, দয়াল নবীজির রূহ মুবারক আর জিসম মুবারক যারা আলাদা মনে করেন তারা ভুলের মধ্যে আছেন। বরং নূরে মুহাম্মাদি হলো রূহে মুহাম্মাদি, এবং সেই নূরে মুহাম্মাদি রূহে মুহাম্মাদি হয়ে বাশারে মুহাম্মাদি হয়েছে। এখানে আলাদা করার আর কোনো সুযোগ নেই। ভাই আমার, আপনার আমার যে বডি দেহ, আমাদের এই বডি স্ট্রাকচার, এটা সৃষ্টির মাদ্দা বা সৃষ্টির যে মূল জিনিস, এটা একরকম, আর প্রিয় নবীজির বিষয়টা হলো ভিন্ন রকম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সমগ্র মানবতাকে 5টা সিস্টেমে সৃষ্টি করেছেন। 5টা সিস্টেমে, 5 রকমে। এর মধ্যে একটু ভালোভাবে খেয়াল করেন, বাবা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সরাসরি মাটি দিয়ে। পৃথিবীর 10 জায়গার মাটি এক জায়গায় করেছেন। সর্বপ্রথম বাবা আদমকে যেই জায়গার মাটি নিয়ে সৃষ্টি করেছেন সেই জায়গাটা হলো মক্কা মুকাররমায় জাবালে আবু কুবাইস পর্বত। ওই যে সাফা পর্বতের পাশেই একটা বড় পাহাড় আছে, সাফা পর্বতের পাশে বর্তমানে ওখানে রাজা বড় বিল্ডিং বানাইছে। ওই পাহাড়টাকে বলা হয় জাবালে আবু কুবাইস পর্বত। ওই পাহাড়ের মাটি সর্বপ্রথম নিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বাবা আদমকে সৃষ্টি করার জন্য। এছাড়া আরো 9 জায়গার মাটি, টোটাল 10 জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা সরাসরি আদমের দেহ বানাইছেন। বানাইয়া সেটার মধ্যে রুহু দিছেন, জাগ্রত করেছেন, ফেরেশতাদের নির্দেশ দিছেন সেজদায় অবনত হও। এই ঘটনা সংঘটিত হয়েছে। আরেক প্রকার সিস্টেম আছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম, তিনাকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেননি। তিনাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে। সরাসরি মাটি না, হাড্ডি দিয়ে তৈরি করেছেন। এটা কোরআনেও আছে, সহিহ বুখারী সহ অনেক হাদিসের মধ্যে আছে। তাহলে দেখেন, আদম এবং হাওয়া দুইজনই মানুষ, কিন্তু দুইজনকে আল্লাহ দুই রকমে সৃষ্টি করেছেন, এক রকমে না। এরপর আসুন, আমরা যারা বনি আদম, আদম সন্তান আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন। এই আধুনিক যুগে আপনাদেরকে এটা আলাদা করে আর বোঝানোর প্রয়োজন মনে করছি না। পিতার শুক্রাণু, মাতার ডিম্বাণু দুইটা এক জায়গায় জড়াইতে 40 দিন থাকলে এটা ছোট্ট একটা রক্তপিণ্ড হয়। এটা থেকে আরো কিছুদিন থাকলে একটা গোস্তের টুকরা হয়। ওটা থেকে 4-5 মাসের মাথায় একটা মানুষের আকৃতি হয়।
এরপরে এটা আস্তে আস্তে বড় হয়। এইভাবে আমাদেরকে বনিয়া আদম যারা আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে তিনটা সিস্টেম আমরা পেয়ে গেলাম। কয়টা? তিনটা। বাবা আদম এক সিস্টেমে, মা হাওয়া আলাইহিস সালাম আরেক সিস্টেমে, আর আমরা আদম সন্তান যারা আছি আমরা হইলাম আরেক সিস্টেমে। এবার 4 নম্বর সিস্টেমটা দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু নবী এবং রাসূল ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। যার বাবা নেই তিনি তার শুক্রাণু থেকে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই, ওনার তো বাবাই নেই। ওনাকে আল্লাহ তাআলা কিভাবে বানাইলেন? সূরা মারইয়ামের মধ্যে আপনারা দেখবেন, জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে মারইয়াম আলাইহাস সালামের কাছে এসে বলতেছে তোমার সন্তান হবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমাকে কোনো পুরুষ লোক এখনো স্পর্শই করেনি, আমার কিভাবে সন্তান হবে? তো আল্লাহ তাআলা চায় এই জন্য হবে। মূল ঘটনাটা হলো জিবরিল আমিন ফু দিয়েছে বিবি মারইয়াম আলাইহাস সালামের মুখের মধ্যে, হযরতে জিবরিল ফু দিয়েছে, সেই ফু এর সাথে ঈসা নবীর রূহ সরাসরি বিবি মরিয়মের গর্ভে সঞ্চালিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই রূহ থেকেই হলো সরাসরি বাবা হযরতে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। প্রিয় ভাই আমার, একটু খেয়াল করে দেখেন, 4টা সিস্টেম হয়ে গেল। আদম নবী সরাসরি মাটি, বিবি হাওয়া হাড্ডির তৈরি, বনি আদম আমরা হইলাম যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি। ঈসা নবী শুক্রাণু ডিম্বাণুও না, মাটিও না, হাড্ডিও না, উনি সরাসরি রূহ থেকে মানুষ, সরাসরি রূহ থেকে মানুষ। 4টা সিস্টেম হয়ে গেল। এবার 5 নম্বর সিস্টেমে আসেন। আমার দয়াল নবীজির কথা বলতে হয়। আমার দয়াল নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবে সহিহ সনদে এই হাদিস উল্লেখ করেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, কুনতু আউয়ালান নাস ফিল খালকে, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ, কিন্তু প্রেরিত হয়েছে সব নবীর শেষে। এখানে প্রিয় নবীজি সরাসরি বললেন আদম নবী এই জগতের, এই সৃষ্টি জগতের প্রথম মানুষ আদম না, এই সৃষ্টি জগতের প্রথম মানুষ হইলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে প্রথম মানুষ হলো বাবা আদম, কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, হাকিকত খোঁজো। এই দুনিয়াতে যত মানুষ সবার বাবা হলো হযরত আদম, এজন্য ওনাকে বলা হয় আবুল বাশার। যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের বাবা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, নবীদের বাবা। আর জগতে শরীয়ত ব্যাপকভাবে সর্বপ্রথম প্রসারিত করেছেন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, নবিউল্লাহ নূহ, এইজন্য ওনাকে বলা হয় আবু শরিয়া, শরীয়তের বাবা। আর আমাদের নবী, খুব খেয়াল করে শুনবেন, আমাদের নবী যদিও সব নবীর শেষে দুনিয়াতে এসেছেন, ঈসা নবীর বাবা নাই, আদম নবীর বাবা নাই। বাহ্যত আমাদের নবীর বাবা আছে, কিন্তু হাকিকতে ঈসা নবীরও বাবা, আদম নবীরও বাবা, বিবি হাওয়ারও বাবা, সমস্ত রূহের বাবা। আল্লাহর রাসূল বলে আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ বলে। হাকিকতে বাবারও বাবা, কাবারও কাবা। আমার দয়াল নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের এগুলি জানতে হবে। নবীজির সম্মান, ইজ্জতের, আজমতের কথা শুনলে খারাপ লাগে আপনাদের? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। মহান আল্লাহ তাআলা সর্বদিকেই আমাদের নবীজিকে এত মহান সম্মান দিয়েছে, যা বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের কারোই নাই।
শুধু এটুকু বলি, আল্লাহ তাআলা আমার নবীকে নূরে মুহাম্মাদি দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়ার কোনো মাটি দিয়ে না, নুতফা দিয়েও না। বাবারে, নুতফার সৃষ্টি হয়েছে আদম সৃষ্টি হওয়ার পরে, আর আমার নবী সৃষ্টি হয়েছে আদমেরও আগে। আদমেরও আগে নবীজি যখন ছিল, আদমের কোনো অস্তিত্ব ছিল। যেমন একটা হাদিস আপনাদের জানা আছে, হযরত আদম আলাইহিস সালাম 350 বছরের মতো কাঁদছিলেন। কান্দার পরে তিনি বলেন, রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে দাঁড়িয়ে আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে আমি সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর আরশের মধ্যে নবীজির কালেমা লেখা দেখেই দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরু লি ইয়া রাব্বি। আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি কিভাবে চিনলে আমার নবীকে? আদম বলে, আল্লাহ, আপনি যখনই আমাকে সৃষ্টি করেছেন তখনই আপনার নামের সাথেই নাম দেখেছি। আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, হে আদম, তুমি ঠিক বলেছো, সত্য বলেছো। ওয়ালাউ লা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিবকে না বানাইলে তুমি আদমকে বানাইতাম না। সুবহানাল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগানটা ভুলে যান কেন? বাকি সব ঠিক আছে, এটাও যেন মনে থাকে। আমরা সুন্নি মুসলমান না, আমাদের পরিচয় হলো আমরা সুন্নি। এই জন্য স্লোগান হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই মিলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই মিলে এত আস্তে আওয়াজ হয় নাকি? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে গাউসিয়া। এরপর অন্যান্য স্লোগান যার যেটা ভালো লাগে দিবেন, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ আমার নবীজিকে নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি করেছেন। এই জমিনে মাটির ব্যবসা করে অনেক লোকই আছে। মাটির ব্যবসা বলতে মাটি বিক্রি করার ব্যবসার কথা বলছি না, মাটির ব্যবসায়ী আমি বলি যারা নবীকে মাটির তৈরি বলে তাদেরকে। কারণ তারা নবীজিকে মাটির তৈরি বলে, অথচ তারা নিজেরাও মাটির তৈরি না। আমরা যারা আছি, আমরা তো সবাই অনেকে বলি আমরা মাটির তৈরি, অনেকে বলে ফেলি, কিন্তু আসলে আমরা মাটির তৈরি না। আমরা কিন্তু যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণুর তৈরি, নুতফার তৈরি। কোরআনের ভাষায় বলা হয় নুতফার তৈরি। আমরা মাটির তৈরি না। কোন ওয়াহাবি তো দূরের কথা, আমরাও মাটির তৈরি না। পেঁচ লাগে গেছে নাকি? পেঁচ লাগার কিছুই নাই, আমরা কেউ মাটির তৈরি না। বলবেন কোরআন শরীফে আয়াত আছে না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুনুন, আয়াত পড়লে হবে না, আয়াতে কারিমার মূল ভাবার্থ বুঝতে হবে। কোরআন বাংলা অনুবাদ পড়লেই সব বোঝা যায় না। যদি বাংলা অনুবাদ করি সব বোঝা যাইতো, তাহলে এত বছর মাদ্রাসা আমাদের পড়ার কোনো দরকারই ছিল না। ভাই আমার, এখানে বাহ্যিক অনুবাদ বোঝা যাচ্ছে, এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বাহ্যিক অনুবাদ। কিন্তু ভাবার্থ মূল অর্থ হলো তাফসীরের কিতাবে আল্লাহ রসুল, সাহাবাই কারাম, তাবিঈগণ, মুফাসসিরিনে কারাম এটা ক্লিয়ার করে দিয়েছেন। অন্যান্য আয়াত, অন্যান্য হাদিস সব ম্যাচিং করে এই আয়াতের অর্থ হলো মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদেরকে, অর্থাৎ তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখানে খালাকনাকুম, এই খালাকনা এবং কুম দুইটা শব্দের মাঝখানে আবা শব্দটা উজ্জ আছে। উজ্জ মানে সাইলেন্ট আছে, গোপন আছে। যার কারণে ওই মাহজুব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে বাহ্যিক অনুবাদের উপরে বলতেছে সব মানুষ মাটির তৈরি। আরে ভাই,
এই মাহজুব, হজব বা সাইলেন্ট বা উজ্জ থাকা, এই শব্দটা জানার জন্য আপনাকে কোরআন শরীফ বুঝার জন্য কিছু কিতাব আদি পড়তে হবে, তাফসীর পড়তে হবে। সেখানে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা ঠিকই বলছে যে সব মানুষের বাবা হযরত আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, আর আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে এটাও তো জানা দরকার। কি কোরআন শরীফের মধ্যে আমরা তো জানছি আমাদেরকে আল্লাহ নুতফা দিয়ে বানাইছে, কিন্তু কোরআনের একটা আয়াত অন্ততপক্ষে আপনাদের নোট করে দেই, যেন আপনারা বলতে পারেন যে আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমরা মাটির তৈরি না, আমরা নুতফার তৈরি। একটা আয়াত অন্ততপক্ষে আপনাদের জানা দরকার আছে কিনা ভাই? ইয়াসিন সূরার নাম শুনছেননি? ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনারা কি সবাই শুনছেন? ইয়াসিন সূরার নাম শুনছেন? তাহলে ইয়াসিন সূরার আয়াত নম্বর 77, আয়াত নম্বর 77, 77, সেখানে আল্লাহ তাআলা মানুষ কি থেকে সৃষ্টি করেছেন, মানে আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন একেবারে ক্লিয়ার উল্লেখ করেছেন। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি দেখে না, মানুষ কি ভাবে না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি। অতঃপর তারা ঝগড়ায় বা বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছে। এখানে আল্লাহ সরাসরি বলেছেন আল্লাহ ইনসান সৃষ্টি করেছে নুতফা থেকে। আন্না খালাকনাহু মিন নুতফাতিন, নুতফা শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো শুক্রবিন্দু। শুক্রবিন্দু, এটা শুক্রাণু হতে পারে, ডিম্বাণু হতে পারে। আল্লাহর কোরআনের 12টা জায়গায়, 10 আর 2 টোটাল 12 জায়গার মধ্যে এই কথাটা আছে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছে পানি দিয়ে, নুতফা দিয়ে, শুক্রাণু ডিম্বাণু দিয়ে। অতএব কেউ যদি এরকম ওয়াজ করে থাকেন এই আমরা তো মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তার ওয়াজ সঠিক না। আমরা কেউ মাটির তৈরি না। যারা নবীজিকে মাটির তৈরি বলেন তারাও মাটির তৈরি না। ভাই আমার, খুব ক্লিয়ারলি কথাগুলি বুঝবেন। বলবেন হুজুর আমরা শুনছি আমরা মাটির তৈরি, শুনলে হবে না, এটা যাচাই করতে হবে, আরো ভালোভাবে স্টাডি করতে হবে। সমস্ত মুসলিম উম্মাহ এই বাংলাদেশে বিশেষ করে একটা সময়, আজ থেকে 10 বছর আগেও কওমি বলেন, আলিয়া বলেন, ভালো ভালো অনেক আলেমরা নবীজিকে মাটির তৈরি বলতো, এমনকি আমাদেরকেও মাটির তৈরি বলতো। কওমি অঙ্গনের একজন বড় আলেম আছে, ওনার নাম হলো শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব। উনি ঢাকার বড় একজন মুহাদ্দিস, ভালো আলেম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমি গুনাহগার এবং শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ আমাদের সুন্নি আলেমদের কয়েকজন এই বিষয়টা নিয়ে যখন ব্যাপকভাবে আলোচনা করছিলাম যে মানুষ মাটির তৈরি বলা কোরআন বিরোধী কথা। বনি আদম আমরা কেউ মাটির তৈরি না। বারবার আমরা যখন কোরআনের আয়াত সামনে নিয়ে আসি তখন ওই শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব ওনার বইয়ের মধ্যে লিখছিল নবী মাটির তৈরি। পরে ওই কথাটা সংশোধন করে দিছে যে না, মাটির তৈরি না, উনি নুতফা পর্যন্ত আসছে আর কি। আরো আগাইবো আশা করতেছে, আস্তে আস্তে আগাইবো, মানে পরিবর্তন হচ্ছে। এক সময় তারা একচেটিয়ে বলতো সব মানুষ মাটির তৈরি, এখন আর সব মানুষ মাটির তৈরি বলার সুযোগ নাই। মাটির ব্যবসা বন্ধ। মাটির ব্যবসা কি বন্ধ? চুয়াডাঙ্গার বাহাসে আমি জাস্ট একটা আয়াত দিয়ে কুপ মেরে বসে আসছিলাম। ওনারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত নিয়ে আসছে মিনহা খালাকনাকুম, এই আয়াত নিয়ে আসছে ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, এই আয়াত নিয়ে আসছে, আরো বহু আয়াত নিয়ে আসছে। এনে বলতেছে সব মানুষ মাটির তৈরি। আমি জাস্ট বলছি সব মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানাইছে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে, মানে নুতফা থেকে। তাহলে কোন মানুষ মাটির তৈরি আর কোন মানুষ নুতফার তৈরি, এটা ব্যবধান করে দেন, পার্থক্য করে দেন। পারে না, শেষ, এক কূপে শেষ করে ফেলছি। মাইলের মতো মাইর একটাই যথেষ্ট। কি করো আপনারা? এরা খালি কানাকানি করে, এইটা করতে আইলো, এইটা করতে আইলো। পরে আমি দলিল বাইর করে দিছি, সব মানুষ মাটির তৈরি নয়, বরং সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি, আর বনি আদম আমরা হলাম নুতফার তৈরি। আর আমার নবী তখনও বেমেসাল বেনজির বাশার, যখন আদমেরও সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ বলে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয় নাছিল।
মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইরা খেয়াল করেন, আমার নবীজির আপাদমস্তক ছিল নূর, নবীজির জেসেম মোবারকে মাটির কোনো অস্তিত্ব ছিল না। ভাই আমার, আমরা যে মানুষ, আমাদের নাভির মধ্যে সামান্য মাটি আছে। আমরা যখন মায়ের গর্ভে থাকি ছিলাম, ওই সময় ফেরেশতাদের একটা দলকে আল্লাহর আদেশ দেওয়া আছে, যেখানে আপনি মারা যাবেন, যেখানে আপনার কবর হবে বা যেখানে আপনার সমাধি হবে, অন্তিম শয্যা হবে, ওইখানে সামান্য হইল মাটি আপনার নাভির মধ্যে রাখা হয়েছে। এটা বেশ কয়েকটা রেওয়ায়েত থেকে প্রমাণিত। কিন্তু আল্লাহ মাটি দিয়ে আমাদের বানাইছেন না। প্রত্যেকটা মানুষ এখানে দাফন হবে, ওইখানে আছে, এটা ফেরেশতারা দিয়ে রাখে। কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে আপনার শরীর আল্লাহ বানায়নি। আফসোস হলো কিছু মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জেসেম মুবারককে মাটির তৈরি বানাইতে চায়। তারা বলে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে বলে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছে। আরে বোকা, মদিনার রওজা মুবারকের মাটি সহ গোটা মদিনা শরীফটাই তো সম্মানিত হয়েছে আমার নবীর কারণে, ঠিক কিনা বলে? কার ছিল শিরনি খাও, মোল্লা ছিল না। নবীজি বলেন, যেটা মারফু হাদিস এবং এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলার বাণী। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, দুই ভাবে আছে এটা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আসমান জমিন বানাইতাম না যদি আমার নবী না বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। আসমান এবং জমিনকে আল্লাহ বানাইছে আমার নবীর উসিলায়। এই জমিন বানাইছে নবীর উসিলায়। জমিন দিয়া নবী নয়, বরং নবীর উসিলায় জমিন সৃষ্টি হয়। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য মদিনা রওজা মুবারকের মাটি দিয়ে নবীজিকে বানানো হয়েছে, এটা টোটালি একটা ভিত্তিহীন কথা। কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে একটা বর্ণনা আছে, যেটা মারফুও না, মাওকুফও না, মাকতু পর্যায়ের, এবং সনদের মধ্যে কাজ্জাব, মিথ্যাবাদী রাবী আছে। মিথ্যাবাদী রাবী আছে সনদের ভিতরে, এবং যেখানে 3 হাত মাটি শব্দটা আছে ওইটার কোনো সনদই নাই, আর যেটার সনদ আছে ওইটার মধ্যে মাটির কথা কোনো উল্লেখ নাই, সেখানে নূরের কথা উল্লেখ আছে। এই জন্য যারা হাদিসের সনদ নিয়ে, আসমাউর রিজাল নিয়ে বুঝেন না, তারা হুটহাট করে যে কোনো একটা ইবারত পাইলে দলিল মনে করবেন না। কিতাবে সব ধরনের কথাই থাকে, এটা যাচাই বাছাই করে মুহাদ্দিসিনে কেরাম যেটা রায় দিয়েছে সেটাকে আপনাকে মানতে হবে। হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ তাআলার দরবারে নবীজি নূর ছিলেন। এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি আপনারা আশ্চর্য হবেন যে আল্লামা জাওয়াহিরুল বিহারের মধ্যে অনেকগুলো ইবারত এখানে রয়েছে। এছাড়াও মাওয়াহিবুল লাদুনিয়ার শরা, যে শরহে জুরকানি আলাল মাওয়াহিব, সেখানে মিশকাতের শরা মিরকাতে, সেখানে পরিষ্কার ভাবে উল্লেখ আছে। যেমন মুল্লা আলী কারি লিখতেছেন, ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। আল্লাহ তাআলা প্রথম কি বানাইছেন, এই ধরনের রিওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ আছে, তবে মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মাদি বানাইছেন, যে নূর দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সুন্নিদের আকীদা, আমার নবী নূরের তৈরি। বলেন আমাদের নবী কি? জোরে বলেন আমাদের নবী কি? নূরের তৈরি। আপনার আমার দেহের ছায়া পড়ে, আলো পড়লে ছায়া পড়ে, পড়ে না? ছায়া পড়ে। কিন্তু আপনারা জানেন আমার দয়াল নবীজির কোনো ছায়া ছিল না, আমার নবীজির ছায়া নাই। ও আমার ভাই, মাটির ব্যবসা করবা, মাটির তো ছায়া পড়ে, কিন্তু আমার দয়াল নবীজির ছায়া ছিল না। এই বিষয়টা একেবারে সব মুহাদ্দিসিন একমত ভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির শাগরিদ ছিলেন, তিনি মাকাসিদুল হাসানার মধ্যে এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি
শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন এবং শরহে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ওনার আরো বেশ কয়েকটা কিতাবে কথাটা রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। এরকম বহু কিতাবে, আমি কয়টা নাম বলবো, বহু কিতাবে এই বিষয়টা মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ারলি উল্লেখ করেছেন। হযরতে যাকওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর, আমার নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় তিনারা বলেছেন লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী ছিল নূর, নূর হওয়ার কারণে নবীজির জিসম মোবারকের ছায়া পড়তো। এই কথাটা দেওবন্দের কিতাবও আছে। দেওবন্দের একটা দুইটা কিতাবে না, অনেকগুলো কিতাবে আছে। চরমোনাই যে দক্ষিণবঙ্গের পীর সাহেব চরমোনাই, ওনার ইসাক সাহেবের দুইটা কিতাবের মধ্যে কথাটা আছে, দুইটা জায়গায়, যে নবীজির দেহ মোবারকের ছায়া ছিল না। এক কথা আমি বলবো, আমার নবীজি নূর ছিলেন, নূরে মুজাসসাম ছিলেন, নবীজির আপাদমস্তক নূর ছিলেন, নূরের তৈরি ছিলেন। এই জন্য নবীজির বিষয়টা আমাদের সাথে তুলনা দেওয়া যাবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন দাঁড়াতে পারে, হুজুর দয়াল নবীজি নূর বুঝলাম, নবীজির জিসম মুবারক নূর, তাহলে নবীজি বিবাহ শাদী করলেন, সন্তানাদি হলো, ফেরেশতারাও তো নূর, তা ফেরেশতারা তো বিয়ে শাদী করেন না, সন্তানাদি হয় না, এটা বেশ কম হলো কিভাবে? তো এই ধরনের একটা চিন্তা থিওরি আমাদের মাথায় অনেকেরই আছে, যে নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করা লাগে না, নূরের তৈরি হইলে বিয়ে শাদী সন্তানাদি জন্ম এগুলি সংগঠিত হয় না। হ্যাঁ, এগুলি একটা ধারণা আমাদের মনের ভিতরে আছে। শুনুন, ফেরেশতারা নূরের তৈরি, কোনো সন্দেহ নাই। আমার নবীজিও নূর, কোনো সন্দেহ নাই। ফেরেশতারা খাওয়া দাওয়া লাগে না, এটাও ঠিক। তাদের খাওয়া দাওয়া হলো জিকির, তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির, এটাই হলো তাদের খাবার। আর আমাদের নবীজি খাবার খেয়েছেন, নূরের তৈরি হওয়া সত্ত্বেও বিয়ে শাদী করেছেন, সন্তান হয়েছে। তো নূরের তৈরি হলে ফেরেশতারা খাওয়া দাওয়া লাগে না, এগুলি লাগে না, নবীজির বেলায় লাগলো কেন? এই দুইটার মধ্যে বেশ কম হলো একটা জিনিসে, ফেরেশতারা শুধু ফেরেশতা, তাদের মধ্যে বাশারিয়াত নেই, মানবীয় গুণ নেই। আর আমার নবীজি অতুলনীয় নূর এবং নবীজির মধ্যে বেমেসাল বাশারিয়াত আছে। ফেরেশতাদের মধ্যে বাশারিয়াত ছিল না বা নাই, আর আমার নবীজির মধ্যে বাশারিয়াত আছে। এই বেশ কমটা খেয়াল রাখবেন। আমি বারবার এই কথাটা বলতেছি, ফেরেশতাদের মধ্যে বাশারিয়াত নেই। বাশারিয়াত মানে মানবীয় গুণ, মানবীয় গুণ এটা নেই ফেরেশতাদের। তারা নূরের তৈরি, কিন্তু মানবীয় গুণ তাদের মধ্যে নেই। কিন্তু আমাদের নবীজি নূর এবং মানবীয় গুণ সম্পন্ন, এমন গুণ সম্পন্ন যে নবীজি বেমেসাল, বেনজির। আমার নবীজির বাশারিয়াতটার সাথেও অন্য কোন বাশারিয়াতের তুলনা চলবে। এই বেশকমটা আপনাদের মনে রাখতে হবে। ফেরেশতাদের মধ্যে দুইজন ফেরেশতাকে আল্লাহ জমিনে পাঠাইছিলেন পরীক্ষার জন্য। একজনের নাম হারুত, আর একজনের নাম মারুত। কোরআন শরীফের মধ্যে দুইজনের নাম আছে। এই দুই ফেরেশতাকে আল্লাহ মানবীয় গুণ দিয়ে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, এবং তিনটা নির্দেশনা দিয়েছিলেন। একটা ছিল যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। 2 নম্বর ছিল তোমরা মানুষ হত্যা করবা না, রক্তপাত ঘটাবে না। 3 নম্বর ছিল যে তোমরা করবে না, জেনা ব্যভিচার এ ধরনের কাজ করবে না, পাপাচারে লিপ্ত হবে না। এই যে নির্দেশনাগুলি আল্লাহ তাআলা দিলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তাদেরকে মানবীয় গুণ দিলেন, কিন্তু সৃষ্টিগতভাবে তারা নূরের তৈরি, যাতে ফেরেশতা। সিফত দেওয়া হয়েছে বাশারিয়াত, মানবীয় গুণ। মানবীয় গুণ নিয়ে 3টা আদেশ নিয়ে জমিনে তারা আসলো। আসার পরে সুন্দরী এক রমণী দেখে তারা ওই রমণীকে বিয়ে করার জন্য একটু পাগল পারা হয়ে গেল। ওই রমণীর নাম ছিল জোহরা, জোহরা সুন্দরী। তাকে দেখে বিবাহ করার প্রস্তাব দিলেন। ওই মেয়ে তো রাজি না। পরে এক শর্ত দিল যে তুমি যদি শিরকের বাক্য পাঠ করো তাহলে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তো এখন ফেরেশতা দুইজন, তারা তো আল্লাহ নির্দেশ পাইছে যে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তখন তারা রাজি না, শিরক করবে না। তখন ওই সুন্দরী নারী কথা, আমিও বিয়ে বসতে পারবো না, গেল শেষ। এই যে প্রথম চান্স শেষ। দ্বিতীয় কিছুদিন পর আবার দেখা হলো, ওই সুন্দরী রমণীর সাথে একটা বাচ্চা ছেলে আছে। বিবাহ প্রস্তাব দিল, সে বলতেছে আমি রাজি, আমার শর্ত মেনে নাও। তো কি শর্ত? যে আগেরটা মানা যাবে না, নতুন শর্ত হলো আমার সাথে বাচ্চাটাকে মেরে ফেলো, হত্যা করে ফেলো। এখন আল্লাহর তো নিষেধ, রক্তপাত ঘটানো যাবে না, মানুষ হত্যা করা যাবে না। তখন এই হারুত এবং মারুত তারা রাজি হইল না। দ্বিতীয় চান্সও ওই মেয়েকে আর বিয়ে করতে পারলো না।
তৃতীয় চান্স আসলো হারাম খাওয়া না খাওয়া, পাপাচারে লিপ্ত হওয়া না হওয়া। এই পর্বে যখন আসলো তখন ওই হারত মারতের প্রস্তাবে মহিলা বলতেছে, আমি তো 2টা শর্ত দিলাম, মানলেন না, এবার 3 নম্বর শর্ত হলো আমার সাথে একটু পানীয় আছে, ড্রিঙ্ক আছে, কোল্ড ড্রিঙ্কস, ওই যে কি বলে খমর, মদ আর কি, মদ বিয়ার, আপনাদের কত জাতের নাম, যে আমার সাথে একটা পানীয় আছে, এটা যদি তোমরা পান করো তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তো এখন দিছে তো নেশা জাতীয় জিনিস, ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, মানে বিয়ার বা মদ, এটা খাওয়ার পরে তাদের মধ্যে আরো নেশা আরো বাড়ছে, কুনেশা বাড়ছে, কুরিপু জাগ্রত হয়েছে, যার ফলে তারা প্রথমত আল্লাহর শিরকি বাক্য পাঠ করছে, দ্বিতীয়ত ওই বাচ্চাটাকেও হত্যা করছে, তৃতীয়ত তারা ওই মহিলার সাথে জেনা বেবিচারেও লিপ্ত হয়েছে। এটা একেবারে সহিহ হাদিস থেকে আমি আপনাদের শোনাচ্ছি। প্রিয় নবীজি এই ঘটনাটা বর্ণনা করেছেন। প্রিয় ভাই আমার, এই ঘটনাটা বলার দ্বারা আপনাদের উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার এই জমিনে নূরের তৈরি ফেরেশতাও পাঠানো হয়েছে। তারা যদিও সৃষ্টিগতভাবে নূরের তৈরি, সরাসরি মানুষ না, তাদের মধ্যে মানবীয় গুণ দেওয়ার কারণে মানুষ যা যা করতে পারে তারা ঠিক তা তা করেছে। অতএব বোঝা গেল, প্রমাণিত হলো যে নূরের তৈরি হলেও যদি তার মধ্যে মানবীয় গুণ থাকে তাহলে খাওয়া দাওয়া, বিয়ে শাদী করা, সন্তানাদি জন্ম দেওয়া এগুলি অস্বাভাবিক কিছু না। আমার দয়াল নবীজির ব্যাপারে আমাদের আকীদা হলো, প্রিয় নবীজি বেমেসাল বেনজির বাশার, নবীজি নূরের বাশার, নূরের তৈরি বাশার, আমার আপনার মতো না, নবীর মতো কেউ হতে পারবে না। এই হলো আমাদের বক্তব্য, ক্লিয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আকীদা খারাপ হয় তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। একটা কথা বলি, আমি কিছু আমলি আলোচনার সামনে আপনাদের নিয়ে আসবো ইনশাআল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের ছেলে ছিলেন হযরতে শীস আলাইহিস সালাম, আপনারা নিশ্চয় জানেন। শীস পয়গম্বর আলাইহিস সালাম, তিনার বিবাহ হয়েছিল দুনিয়ার কোন মহিলার সাথে না। আদম আলাইহিস সালামের 40 জোড়া, মতান্তর 110 জোড়া সন্তান হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। তো এই প্রত্যেক সন্তানই একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায় জন্ম হয়। কিন্তু শুধুমাত্র শীস আলাইহিস সালাম একা জন্ম হয়েছে, ওনার সাথে আর কোনো মেয়ে সন্তান জন্ম হয়নি। তাহলে শরীয়ত ছিল ওই সময় যে যার সাথে যে বোন জন্ম হয়েছে তার সাথে ওই বোনের বিবাহ হারাম, এটা পাল্টাপাল্টি করে বিয়ে দেওয়া লাগতো। এখন 40 জোড়া কিংবা 110 জোড়া সন্তান, সবাই তো পাল্টাপাল্টি করে বিবাহ করার জন্য মেয়ে পাইছে, কিন্তু শীস আলাইহিস সালামের সাথে তো মেয়ে জন্ম হয় নাই। এখন ওনার তো আর ভাগ নাই, বিয়ে করার মতো আর মেয়ে নাই, তাইলে ওনার ব্যাপারটা কি হবে? এই সময় আল্লাহর তরফ থেকে হযরত আদম আলাইহিস সালাম ফায়সালা দিলেন, তোমার বিবাহ কিভাবে হবে শোনো। আমার ইন্তেকালের আগে আমার খুব মনে চাচ্ছে আমি জান্নাতে যে খাবার ফল খেয়েছিলাম সেই ফল আমাকে নিয়ে এনে দাও, আমি খাবো। সন্তানরা সবাই যার যার মতো ঘুরতেছে, কিন্তু জান্নাতি ফল দুনিয়াতে কোথায় পাবে? কোথায় পাবে না। তো শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তুমি ওই পাহাড়ে যাও, জাবালে কাসিউন নামক একটা পাহাড় আছে, এটা সিরিয়াতে পড়েছে, সিরিয়ায় দামেস্কে। সেই জাবালে কাসিউনে যাও, গিয়ে তুমি তালাশ করো, আল্লাহর কাছে দোয়া করো। তুমি দোয়া করলে আল্লাহ তাআলা এই ফল ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত শীস আলাইহিস সালাম জাবালে কাসিউনের মধ্যে গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। নবীদের দোয়া কবুল হয়। আল্লাহর পয়গম্বর হযরত শীস আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মাওলা গো, আপনার নবী আমার আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ তিনি জান্নাতি ফল খেতে চেয়েছেন, আমি দোয়া করছি আল্লাহ আপনার জান্নাতের ফল আমাকে দেন। তখন আমার আল্লাহ দোয়া কবুল করলেন। এমনকি ওই জান্নাত থেকে একজন হুর, তার নাম হলো উজাইরা, হযরতে উজাইরা আলাইহিস সালাম, এই জান্নাতি হুর জান্নাতের ফলের এক ঝুড়ি নিয়ে হযরতে শীস পয়গম্বরের পিছনে এসে দাঁড়াইয়া সালাম দিছে। এবার ওই জান্নাতি হুর আর ফলের ঝুড়ি সবকিছু নিয়ে হযরতে নবিউল্লাহ শীস আলাইহিস সালাম রওনা দিলেন বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে জান্নাতি ফল খাওয়ালেন, জান্নাতি ফল দিলেন এবং এই ঘটনা বললেন, ইনি কে? উনি জান্নাত থেকে এসেছেন, আমি দোয়া করেছিলাম, ওই দোয়ার বদলতে আমার আল্লাহ এই সুন্দরী রমণী তন্নি রূপসী
ওজাইরাকে জান্নাতি ফল দিয়ে পাঠাইছে। এখন আদম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে ইঙ্গিত পায়, কয় শীষ রে, তোমার সব ভাইদের জোড়ায় জোড়ায় বোন হয়েছে, সবার সাথে সবার বিবাহ সম্পন্ন করা সম্ভব হয়েছে। তোমার ভাগে তো কোনো দুনিয়ার নমনী আমার আল্লাহ রাখে নাই। জান্নাত থেকে যে সুন্দরী রূপসী তন্নি এই নারী দেওয়া হয়েছে, হুর দেওয়া হয়েছে। আমি আদম নবী তোমার সাথে তার বিবাহ পড়াইয়া দিলাম। এই হলো শীষ আলাইহিস সালামের স্ত্রী। উনি কিন্তু সরাসরি মানুষ না, উনি হুর, জান্নাতি হুর। হুর মাটির তৈরি না, হুর হলো নূরের তৈরি। হুর কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে বলুন, আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের বংশধরী আমরা পৃথিবীতে বেশিরভাগ মানুষ। অন্য সন্তানদের অধিকাংশ সন্তানদের আওলাদরা বিলুপ্ত হয়ে গেছে, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছে, বিভিন্ন আল্লাহ দ্রোহী কাজে লিপ্ত হওয়ার কারণে বহু জনগোষ্ঠী, ওই আওলাদদের জনগোষ্ঠী বেশিরভাগই আল্লাহ ধ্বংস করে দিছে। পৃথিবীতে যারা এখন টিকে আছে, আমরা যারা আছি, আমরা অধিকাংশই হলো হযরত শীষ আলাইহিস সালামের বংশধর। ওনার কওমকে, গোত্রকে আল্লাহ বরকত দিয়েছেন। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আওলাদ হিসেবে শীষ পয়গম্বরের সন্তান বেশিরভাগ আমরা। এখন আপনারা যারা বলেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া লাগে না, খাইতে পারে না, বিয়ে শাদী হয় না, সন্তান জন্ম দেওয়া হয় না, তাইলে আপনারা আসলেন কোত্থেকে? আমরা তো ওই মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে আসছি, যিনি জান্নাতি হুর, নূরের তৈরি। কথাটা বুঝছেননি আপনারা? যেই মায়ের গর্ভের থেকে শীষ আলাইহিস সালামের স্ত্রী, তিনি তো জান্নাতি হুর, তিনি তো নূরের তৈরি। তিনার গর্ভ থেকেই তো আমরা এই পর্যন্ত আসছি। তাইলে আমাদের অস্তিত্বই প্রমাণ করে দিচ্ছে নূরের তৈরি হইলেও মানুষ জন্ম দেওয়া, খাওয়া দাওয়া করা, মানবীয় কাজ করা সম্ভব। এটা আল্লাহ চাইলে সম্ভব। সুবহানাল্লাহ। কথাটা কি ক্লিয়ার হয়েছেনি আপনারা? যারা একতরফা কথা বলেন না, নূরের তৈরি হলো এমনে না হেমনে না, ভাই এত প্রশ্ন করবেন না। বেশি পেশাল করবেন, বনি ইসরায়েলের মতো পেশা করে যাবেন। বেশি প্রশ্ন ভালো না। সহজে মেনে নেন যে আমার দয়াল নবী নূর। আমার নবী কি নূর, নবীজির আপাদমস্তক নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাই আলাদা। আমরা যারা বলি যে নূরের তৈরি বললে দাম কমে যায়, আর মাটির তৈরি বললে দাম বাড়ে, এবং যুক্তিও দেখায় যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে। এখান থেকে বোঝা যায় মাটির দাম বেশি, নূরের দাম কম। এই যুক্তিটাই হলো একটা খুরা যুক্তি, অগ্রহণযোগ্য যুক্তি। মাটির দাম বেশি, নূরের দাম কম, এই যুক্তিটা ভুল, এই যুক্তি সঠিক না। আমি বুঝাই দিচ্ছি, যারা বলেন মাটির তৈরি হইলে দাম বেশি, তাদের কাছে প্রশ্ন করবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? তাদেরকে প্রশ্ন করবেন। সৃষ্টিগতভাবে আবু বকর সিদ্দিক যেই সিস্টেমের সৃষ্টি, আবু জাহেলও একই সিস্টেমে সৃষ্টি, কিন্তু মর্যাদাগতভাবে আবু জাহেল আর আবু বকর সিদ্দিক কি এক সমান? বেশ কম হলো কিসে? দুইজন তো একরকমই সৃষ্টি। কথা বুঝতেছেন না আপনারা? বেশ কম হয়েছে কিসে? আবু বকর সিদ্দিকের ঈমান আছে, আবু জাহেলের ঈমান নাই। আবু বকর সিদ্দিকের ইসলাম মেনেছে, আবু জাহেল ইসলাম মানে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন মেনেছে, তার ভিতরে কোরআন আছে, কিন্তু আবু জাহেলের ভিতরে কোরআন নাই। বেশ কম হয়েছে ঈমান, ইসলাম কোরআনে। আর আপনারা জানেন আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন। নূর থাকার কারণে আবু বকর সিদ্দিকের দাম বেশি, নূর না থাকার কারণে আবু জাহেলের কোনো দাম। বেশ কম হয় নূরে, মর্যাদার পার্থক্য হয় নূরে। সৃষ্টিগতভাবে মাদ্ধা কি, এটা দিয়ে সম্মান বাড়ে নাই। হযরত আদম আলাইহিস সালামের সম্মান বেড়েছে দুই কারণে। এক নম্বরে, সমস্ত ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা এমনিতেই বড়। সুবহানাল্লাহ। যারা নবী হয়, নবীদের মর্যাদা এমনিতেই সব ফেরেশতাদের চেয়ে বড় হয়। আর দ্বিতীয় কারণ হলো, আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল গো। ওই নূরে মুহাম্মাদির কারণে বাবা আদমের মর্যাদা আমার আল্লাহ আরো 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 বাড়াইয়া দিছে। এই হলো মূল হাকিকত। প্রিয় ভাই আমার, আমি চাঁদপুরের ছোট্ট একটা ছেলের মুখে একটা নাচ শরীফ বলতে শুনেছি, যেটা আমি মাঝে মধ্যে গুনগুনাইয়া গাই। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম,
তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম, লাও লাখো সালাম। তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই নূরের বিষয়গুলি আজকে মাহফিলের নামের কারণে আমি এদিকে নিয়ে আসলাম আলোচনাটা। নামটা আমার নবীর নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। এই নামের কারণে আজকে বহুদিন পরে নূরের আলোচনাটা সামান্য করলাম। এটা একটা সমুদ্রের আলোচনা। এখানে আমি অনেক দিন ধরে নূরের আলোচনা করি না, অনেকদিন পরে এই নামের বরকতে আজকে আমি এই সাবজেক্টটা নিয়ে কিছু আলোচনা করলাম। কারণ এই নামটা অনেক দামি নাম। এই নামে কনফারেন্স খুব কম হয়, খুব কম, আমার নজরে খুব কম পড়ে। কিন্তু দয়াল নবীর নামটাকে হাইলাইট করেছেন আপনারা, দয়াল নবীর ইজ্জতকে বড় করছেন, বা বড় করে আর নবীজির ইজ্জতকে তুলে ধরেছেন। আল্লাহ যেন আপনাদের ইজ্জতকে বড় করে দেয়, বলে না আমিন। সবাই বলে না আমিন। আসল বিষয় হলো, আমি এখানে আসার আগেও খবর পেয়েছি এই এলাকার মধ্যে অনেক ওলি আল্লাহরা শুয়ে আছে, এই জমিনে বহুত ওলি আল্লাহরা শুয়ে আছে। তো এই কারণে আমি প্রথমেই চিকদাইর শরীফ বলেছি, এই জমিনটাকে ইজ্জত দিয়ে আমি নামটা উচ্চারণ করেছি। কেন শরীফ বললাম? এই জমিন আল্লাহর মায়ার বান্দারা শুয়ে আছে। শুনুন দাদু, আমাদের অনেক যুবক ভাইরা বলে এত শরীফ বলেন কেন? আমরা তো শরীফ বলি 4টি জায়গাকে, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। এই আজমির শরীফ আর বাগদাদ শরীফ আর এই শরীফ ওই শরীফ, মাইজবান্ডার শরীফ, এগুলি কেন বলেন? এই প্রশ্নগুলি আমাদের অনেক ভাইদের মাথায় ঘুরপাক খায়। শোনো হে ভাই আমার, যদিও আমরা বলি মক্কা শরীফ, যদিও আমরা বলি মদিনা শরীফ, যদিও আমরা বলি কোরআন শরীফ, যদিও আমরা বলি হাদিস শরীফ, কিন্তু অরিজিনালি এই শব্দগুলোর সাথে শরীফ শব্দ নাই, বরং মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমা, এই হলো মক্কার সাথে অরিজিনাল শব্দ। আমরা বলি মদিনা শরীফ, কিন্তু অরিজিনাল হলো মদিনাতুল নবী, মদিনাতুল নবী বা মদিনাতুল মুনাওয়ারা। আমরা বলি কোরআন শরীফ, কিন্তু অরিজিনাল কোরআন শরীফ না, কোরআনুল করিম, কোরআনুল মজিদ, এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমরা বলি হাদিস শরীফ, কিন্তু অরিজিনাল হাদিস শরীফ না, হাদিসুন নববী, হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে কালচার হয়ে গেছে আর কি, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ বললে গুনাহ হবে না, কিন্তু অরিজিনালি এই 4টা নামের সাথে কোনোটাতেই শরীফ নাই, এগুলির সাথে আলাদা স্পেশাল শব্দ আছে। আমরা এই 4টা শব্দের পাশাপাশি আরো যত মর্যাদা মণ্ডিত জমিন আছে, স্পেশাল আল্লাহর মায়ার জমিন আছে, বরকতময় জমিন আছে, ওই জমিনগুলিকে আমরা শরীফ হিসেবে আখ্যায়িত করি সম্মান দিতে গিয়ে। ভাই আমার, তুমি কি জানো এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা মুমিনে কামিল, যাদের মর্যাদা আল্লাহর কাবা ঘরের চেয়ে আল্লাহর কাছে বেশি। ওই মানুষগুলাকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। এই মানুষগুলির মর্যাদা সম্পর্কে তোমরা জানো? এমন কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকায় থাকা আর 60 বছর নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। আপনি 60 বছর নফল নামাজ পড়বেন, যত সওয়াব পাবেন এর চেয়ে ভালো বেশি সওয়াব পাবেন একজন মুমিন বান্দা যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ওলি, তার চেহারার দিকে তাকায় থাকা। বলবেন হুজুর এটা কি দলিল আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, শেখ হাফেজ আবু শেখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। আমার দয়াল নবীজির হাদিস অনেকগুলি আমাদের অনেকের জানা নাই। মনে রাখবেন, এই জমিনে 5টা জিনিস আছে, যে 5টা জিনিসের দিকে তাকিয়ে থাকলেও ইবাদত, তাকায় থাকলে সওয়াব হবে। 1 নম্বরে মায়ের চেহারা, মার চেহারার দিকে তাকায় থাকো। বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন মারফু সূত্রে, প্রিয় নবীজি বলেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় রে, সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়।
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি 100 বার চেহারার দিকে তাকাই তাহলে কি হবে? প্রিয় নবীজি বললেন, 100 বার তাকাইলে 100টাই হজের সওয়াব আল্লাহ দিবে। মা আসেনি আপনাদের? মা আসেনি? মা আসেনি? এই মায়ের চেহারা অনেক দামি চেহারা। শোনো, কাবা ঘরের দিকে তাকাইলে হজের সওয়াব হবে, কোনো দলিল নাই, কিন্তু সওয়াব হবে, কিন্তু হজের সওয়াব হবে দলিল নাই। তোমার মা কালো হতে পারে, তোমার মা শ্যামলা হতে পারে, তোমার মা ফর্সা হোক, মা তো মাই, মায়ের চেহারা তো দামি, ওই চেহারা তাকাই থাকলে হজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইবেন, জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায় থাইকো, ওই মায়ের নজরে যদি বাবার চেহারার দিকে তাকাও, এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। 3 নম্বরে পবিত্র কোরআনের মুসহাফ, কোরআনের পাণ্ডুলিপি, পৃষ্ঠা, আয়াত পারা, সূরা, এগুলির দিকে যদি নজর করেন, আমার দয়াল নবী বলেছেন এটাও আপনার ইবাদত। 4 নম্বরে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের দিকে নজর করবেন, কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। 5 নম্বর হলো ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, আলেমের চেহারার দিকে চাইও। আমার নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকায় থাইকো। দয়াল নবী বলছে, নবীর ওয়ারিস যাই না, আলেমদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে দেয়। এই জিনিসগুলি অনেক দামি জিনিস, এগুলি মূল্যায়ন করবেন, দেখবেন এমনিতে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। যুবক ভাইয়েরা শোনো, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা আগামী দিন এই বাংলা নয় সারা পৃথিবী আল্লাহ পাক তোমাদের দিয়ে চালাবে। তোমাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। কেমনে? তোমরা তোমাদের মা বাবা, তোমাদের মুরব্বী উস্তাদ যারা আছে তাদের প্রতি যত্নবান হও, শ্রদ্ধাশীল হও। ভাই, ও আমার কলিজার টুকরা ভাই, যুবক, তোমাদেরকে বলছি, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করো, যেন তোমাদের যারা পরবর্তী প্রজন্ম তারাও তোমাদেরকে সম্মান করে। তোমরা যদি তোমাদের মুরব্বীদেরকে ইজ্জত করো, তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে ইজ্জত করবে। আর মুরব্বী বাবারা, আপনাদেরকে অনুরোধ করছি, ছোটদেরকে সবসময় ধমক দিবেন না। সবসময় ধমক দেওয়া ঠিক না। মাঝে মধ্যে ধমক দিবেন, মাঝে মধ্যে এই ছোট ছেলেদেরকে বুকের মধ্যে জড়ায় ধরে আদর করবেন, কপালে চুমা খাইবেন। শুনুন, শুধু সালাম দেওয়াই সুন্নত না, বাচ্চাদের কপালে চুমা খাওয়াও সুন্নত। এই সুন্নতটা জারি করেন প্রত্যেক মুরব্বী বাবা। ছোট বাচ্চাদের দুষ্টামি করলে অথবা একটু ভালো কিছু কাজ করলে তাকে কাছে টান দিয়ে এনে আদর করে কপালে একটা চুমা খাবেন, এটা মদিনাওয়ালার সুন্নত, আল্লাহর হাবিবের সুন্নত। চুমা খাইয়া বলবেন, দাদু কেমন আছো, বা আঙ্কেল কেমন আছো, আঙ্কেল তুমি কাজটা খুব সুন্দর করেছো, প্রশংসা করবেন তাদের। ছোট বাচ্চারা একটা কাজ করলে 2 বার 3 বার প্রশংসা করবেন, তখন তার মধ্যে ভালো কাজ করার স্পৃহা জন্মাবে। আর যদি কথায় কথা ধমক দেন, আপনার ধমকের কারণে সে অনেক ভালো কাজ থেকে দূরে সরে যাবে ভয়ে। মসজিদে গিয়ে যদি বাচ্চারা দুষ্টামিও করে, আপনাদের অনুরোধ করছি, বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন না। তারা দুষ্টামি করলেও তাদের আদর করবেন। মসজিদের ভিতরে দুষ্টামি করুন, তাও দেখবেন এই দুষ্টামি করতে করতে একদিন তারা প্রথম কাতারে মুসল্লি হবে ইনশাআল্লাহ। আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা, বেয়াদবি নিবেন না। আপনি যখন এই বয়সে ছিলেন, ছোট বয়সে, আপনিও কিন্তু একটু দুষ্টুমি করেছেন। একেবারে যে ফেরেস্তার মতো বড় হয়েছেন তা নয়, আপনিও কিন্তু কম করেন নাই। তো এই জন্য আমার অনুরোধ, বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে আদর দিবেন, স্নেহ দিবেন। বেজার হচ্ছেন নাকি আপনারা? আদর দিবেন, ভালোবাসা দিবেন, পাশে দাঁড় করাবেন। হ্যাঁ, দুষ্টামি করলে করুক, তারপরও আদর করবেন, তাদেরকে বুঝানোর চেষ্টা করবেন। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইরা মসজিদমুখী হোক, এটা আমরা চাই। এই যে দেখেন, চতুর্দিকে খেয়াল করে দেখেন, এই যে হিন্দুদের পূজা হইতেছে, পূজার মধ্যে মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম না। এই শিক্ষাটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যারা মন্দির পাহারা দিচ্ছেন, যারা প্রশাসনের লোক না, আবার মন্দির পাহারা দিচ্ছেন, এদের ব্যাপারে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী আছে। মন্দির পাহারা দিবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তাদের জন্য এটা রাইট। আমরা মুসলমান হিসেবে ভিন্ন ধর্মীদের উপরে কোনোদিন কোনো আক্রমণ করব না। তাদের ধর্ম তাদের মতো পালন করার সুযোগ আমরা দিব, আমরা আক্রমণ করব না। কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা প্রশাসনিক দায়িত্বও নাই, কিন্তু লাঠিবান্ধা নিয়ে মূর্তি পাহারা দেওয়ার জন্য যে চলে যাচ্ছি, এই দৃশ্যটা হলো দয়াল নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে আছে, আপনি কিয়ামতের আলামত।
আপনি কি কিয়ামতের আলামত। আপনি যে লাঠি বান্দা নিয়ে মূর্তি পাহারা দিবেন, এই কথা আল্লাহ রসুল বলে গেছে 1450 বছর আগে। আপনি প্রশাসনের লোক হলে কোনো আইব না, এটা দোষ হবে না, কিন্তু প্রশাসনের দায়িত্ব নাই, ক্ষমতা যাওয়ার আশায় বা কোনো একটা আশায় আপনি যদি মূর্তি পাহারা দিতে যান, তখন আপনি নিজেই কিয়ামতের আলামত। আপনার কথা আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে? প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আমার উম্মতের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। আমার উম্মতের এই লোকগুলি মুসলমানদের উপরে প্রহার করবে, মুসলমানদেরকে আঘাত করবে, মারবে, কিন্তু মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, মূর্তি পূজকদেরকে আশ্রয় দিবে, তাদেরকে কিছুই বলবে না। এই বাস্তব চিত্রটা দেখেন, কত দরবারে আক্রমণ হলো, কত মাজার ভেঙে দিল, কত সুন্নি মুসলমানকে মারলো, পিটাইলো, জশ্নে জুলুস নবীর শানে ইয়া রাসূলুল্লাহ কেন বলা, এমনকি আগুন লাগায়া পর্যন্ত সুন্নি মুসলমানদেরকে প্রহার করেছে, আঘাত করেছে কিনা বলেন? অপোজিটে তারা তাদের দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মূর্তির পাশে গিয়ে দাঁড়ায় গেছে। কেউ মন্দিরের পাশে দাঁড়াইয়া মূর্তি সামনে নিয়ে গীতা পাঠ করা শুরু করেছে, কেউ আবার সেখানে রাধা কৃষ্ণের ওয়াজ শুরু করে দিয়েছে। কি আজীব ব্যাপার! এই যে কাহিনীগুলি, এগুলি যে তারা করবে, এটা 1450 বছর আগে দয়াল নবীজি বলে গেছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, মুসলমান সন্তানদেরকে মসজিদমুখী করেন। মসজিদে বিরিয়ানি দিবেন, খিচুড়ি দিবেন, জিলাপি দিবেন, খেজুর দিবেন। প্রত্যেক জুমার দিনে কিছু না কিছু তাবারকের ব্যবস্থা আপনারা সবাই মিলে করবেন। অন্ততপক্ষে ছোট বাচ্চারা একটু জিলাপি আর একটু খেজুর পাবে, একটু বিরিয়ানি পাবে, একটু তাবারক পাবে, এই আশাই হলো মসজিদমুখী হোক। আমার কথা বুঝতেছেন আপনারা? এরা তো আল্লাহ রসুল কিভাবে পাইতে হয় এখনো এটা শিখে নাই। তাদেরকে সেই জিনিসটা শিখানোর জন্য ইমাম সাহেবের মুহতাজ করতে হবে, মসজিদ মুখী করতে হবে। সেটার জন্য প্রতি সপ্তাহে কিছু তাবারকের আয়োজন করবেন। আপনারও তো মা বাবা দাদা দাদি কেউ না কেউ মারা গেছে, তাদের রুহানি শান্তির জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু তাবারক মসজিদে দিবেন। এইভাবে আমাদের সন্তানরা মসজিদমুখী হোক। আমাদের সন্তানরা মন্দিরমুখী না, আমাদের সন্তানরা হবে মসজিদমুখী। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার কথাগুলি সম্পূর্ণ আপনাদের মনোভূত হবে কিনা জানি না। আমি এতক্ষণ তো নূর নিয়ে বলছি, এখন বাস্তব প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বলি। খুবই কষ্ট লাগে এই বর্তমান প্রেক্ষাপট দেখে। একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। দাদু, দেশের পরিস্থিতিও ভালো না, সামনে সময়গুলি যা আসতেছে ভালো আসতেছে না। এখন যা খারাপ দেখছেন আরো সামনে খারাপ আসবে, এবং এই খারাপগুলির জন্য দায়ী কারা? আপনারা, আমরাই দায়ী। সমাজের মধ্যে দ্রব্য মূল্যের দাম কখন বাড়ে জানেন? জিনিসপত্রের দাম বাড়ে কখন? এটা কেন হয় জানেন? আমি রসুল পাকের হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। মানুষ যখন যাকাত দেওয়া কমিয়ে দিবে, যাকাত দেওয়া যখন মানুষ কমিয়ে দিবে, তখন আসমানি গজব হিসেবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। আপনি দোষ দিতেছেন অমুক সরকার, আসলে না, সব আকাম আপনারা করতেছেন, এটার কর্মফল আপনারা পাচ্ছেন। জালিম সরকার কখন আসে জানেন? আমি কোন সরকারের বিরুদ্ধে বলছি না, আমি একটা কথার কথা বলছি। ধরেন একটা জালিম সরকার কখন আসে জানেন? যখন মানুষ ওজনে কম দেয়। আপনি যখন মানুষকে ওজনে কম দিবেন, একটা জিনিস বিক্রি করতে গিয়ে জমিন কম দিতেছেন, ঠকাচ্ছেন, কোন জিনিস বিক্রি করতে গিয়ে ওজনে কম দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা আপনাদের কপালে জালিম সরকার সেট করে দিবে। আপনি মনে করেন না যে অমুক দলে জালিম, না, আপনার আমার কর্মের ফসল এগুলো। আমাদের কর্ম ভালো হলে আল্লাহ আমাদের জমিনে বরকত দিবে। আজকের এই সারাদিনে শুনুন ওয়াজ, এগুলি এমন ওয়াজ যেগুলি আপনারা বুঝতে বেশি কষ্ট হবে না। আজকে সারাদিনে ফকিরকে 10টা টাকা ভিক্ষা দেন নাই এমন বহু লোক আছে এখানে। কিন্তু উচিত ছিল সারাদিনে কিছু না কিছু অসহায় মানুষকে দান করা। প্রত্যেক দিন কিছু না কিছু দান করা উচিত। করলে কি হবে জানেন? প্রত্যেক দিন 10 টাকা, 5 টাকা বা 1 মুঠ চাউল বা কিছু না কিছু দান করলে আপনার কি হবে? দান করলে আপনার যে অনাকাঙ্ক্ষিত রোগ বেমারগুলি হয়, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে ফেলে, হঠাৎ এক জায়গায় আগুন লেগে একটা কাপড় পুড়ে গেছে, বিছানাটা চাদরটা পুড়ে গেছে, হঠাৎ আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, হঠাৎ
একটা বাইসাইকেল এসে আপনার শরীরে লাগাই দিছে, মোটরসাইকেল লাগাই দিছে, অথবা আপনার অটো গাড়িটা একটা অস্বাভাবিক আচরণে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। এই যে ছোটখাটো বিপদগুলি, বালা মুসিবতগুলি যদি সামান্য সামান্য দান সৎকার করেন, তখন এগুলি অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। আর যখন দেখবেন এই একটা রোগ আসতেছে, এই জ্বর হয়েছে কয়দিন আগে, এখন আপনার স্ত্রীর জ্বর উঠছে, আবার আপনার ছেলেটা একটা বিপদে বেড়ে গেছে, আবারই একটা মুসিবত, তখনই ধরে নিবেন আপনার দান সৎকারটা বন্ধ। বালা মুসিবত রোধ হওয়ার যে জিনিস, এটা আপনি বন্ধ করে রাখছেন। কথা বুঝছেন নি? না না, ওয়াজ কি বিরুদ্ধে যাইতেছে নাকি? বালা মুসিবত যদি কমাইতে চান, প্রত্যেক দিন কিছু না কিছু দান করেন। আবার আপনারা মনে করেন না যে কোনো ফকিরে আমারে বলছে যে তাদের পক্ষে ওয়াজ করার জন্য, ওরকম না। আমি একবার রাসূল পাকের হাদিস একেবারে আমার মতো করে আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন। মহিলাদেরকে বলে রাখবেন, কেউ যদি এসে হাত পাতে ফকির, তাদেরকে যেন খালি না ফিরায়, কিছু না কিছু যেন দিয়া দেয়। এটা কোরআনের আদেশ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি সাইল আসে, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হাবিব আপনি তাদেরকে ধমক দিয়েন না। মা বোনদেরকে বলে রাখবেন, পাড়া প্রতিবেশী যদি প্রয়োজন একটা প্লেট চায়, প্লেট, অথবা দেখা গেছে দা কাটার জন্য দা চায়, অনেক সময় একটা সুই চায়, এরকম চায় কিনা ভাই? অনেক সময় দেখা গেছে 2 পট চাউল চায়, 1 কেজি চাউল চায়। এইভাবে যদি প্রতিবেশী কখনো কিছু আপনার কাছে চায়, আপনার স্ত্রীর কাছে চায়, তাহলে 100% ধরে রাখবেন আপনার সামনে একটা বিপদ আছে। ওই বিপদ কাটাইবার জন্য ওসিলা আপনার দুয়ারে পাঠাইছে। কথা বুঝছেন না? আপনারা বুঝছেন? আপনার প্রতিবেশী একজন এসে বলল যে ভাই সাহেব আপনার কুবাদাওটা দেন, কুড়ালটা দেন, খন্তাটা দেন, ভাই সাহেব আমার একটা সুই লাগবে। বা এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বোনের কাছে বলতো, আপা আমার একটা সুইটা দেন। কিছু একটা চাইলো, 1 কেজি চাউল চাইলো, একটু তরকারি, 2টা কাঁচামরিচ চাইলো। এই চাওয়ার সাথে সাথে আপনার ব্রেইনে ঢুকাবেন এইটাই যে আমার নিশ্চয়ই বালা মুসিবত আছে, আল্লাহ আমাকে বাঁচাইতে চাচ্ছে, তাড়াতাড়ি করে সসম্মানে তাকে এটা দিবেন। তাহলে দেখবেন সমাজে আল্লাহ রহমত পাবেন। এই ওয়াজটা একটু ভিন্ন ওয়াজ। আপনারা এই কথাগুলি মানলে দুনিয়া তো লাভবান হবেন, আখিরাত তো লাভবান হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবেন, ছোট ছোট বিষয় খুব ডিপলি মনে রাখবেন। আপনি অনেক সময় তাড়াহুড়া করে দোকানদার থেকে কিছু জিনিস ক্রয় করেন, করতে গিয়ে দেখা যায় ব্যস্ততার কারণে কিংবা যে কোনো কারণে এটার পাওনাটা শোধ করেন না। এই সামান্য টাকার কারণে কিন্তু আপনি আবার বড় বিপদও পড়তে পারেন। যেমন আমি উদাহরণ হিসেবে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। ধরেন দোকানদার বাড়ির পাশে, আপনার বাড়িতে মেহমান আসছে, দৌড়ে গিয়ে বলছে আমার একটা মশার কয়েল দাও। তো মশার কয়েলের দাম আপনাদের এলাকায় কত? একটা 5 টাকা। তো 5 টাকার একটা মশার কয়েল আপনি দোকানদার থেকে নিয়ে আসলেন, বললেন যে আমি দিতেছি, আমি পরে দিতেছি। দোকানদার চিন্তা করলো, ভাই সাহেব টাকাওয়ালা মানুষ, সম্মানী মানুষ, 5 টাকার জন্য চাপ দিলাম না, পরে দিব না। তো পরে গেছেন, পকেটে টাকা নাই, অথবা লোকজনের সামনে 5টা টাকা কেমনে একজন সম্মানী মানুষের কাছে চায়? 5 টাকা এত মানুষের সামনে চাইলেও তো একটা লজ্জা। দেখা গেছে এই ধরনের কারণে আপনিও আর 5 টাকা দেওয়া হলো না, উনিও লোকলজ্জায় চাওয়া হলো না। এই 5 টাকা ঋণ রেখে আপনি মারা গেলেন। হাসরের ময়দানে কি হবে জানেন? আপনার আমলনামা মাফ হবে। অনেক সওয়াব আছে আপনার আমলনামায়। হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, কত নেকি আপনার, গুনাহও আছে। তো এত বিশাল নেকি থাকার কারণে ফেরেশতারা তো বলবে যে আপনি জান্নাতি, আপনি জান্নাতে যান। কিন্তু আপনি জান্নাতে যাওয়ার পথে ওই দোকানদার 5 টাকার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবে। আমার 5টা টাকা তো হাজী সাহেব দেন নাই, আমিও ভুলে গেছিলাম, আপনি তো দেন নাই, আমার টাকাটা দেন। এখন হাসরের ময়দানে টাকা দেওয়ার তো আর সুযোগ নাই। টাকা নিয়ে মরতে পারবেন? দেওয়ার সুযোগ নাই। আপনি কম্প্রোমাইজ করার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেখানে একটা রাস্তা আছে, সওয়াব দিতে পারবেন বিনিময়ে। 5 টাকার বিনিময়ে আপনার কাছে যদি বলে আপনার জীবনের 16 আনা আমলের 12 আনা আমাকে দিয়ে দেন, এই 5 টাকার বিনিময়ে যা চাইবে তা দিতে আপনি বাধ্য। ও আমার ভাই বাবারা, 5 টাকার মশার কয়েলের কারণে আপনার জিন্দেগির
100% আমলের মধ্যে 75% কিংবা 16 আনার মধ্যে 12 আনা আমল তাকে দিয়ে দিলেন। এখন তো সওয়াব কমে গেল, গুনাহ তো আছে। পুনরায় আপনার আমল নামায় মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। ওই মাপ দেওয়ার পরে আগের মতো আর সওয়াব থাকবে না। হাজী সাহেব গো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কত পরিশ্রম করে হজ করে আসলেন, যাকাত দিলেন বছরে বছরে, কত কষ্ট করে শীতকালে ওযু করে নামাজ পড়েছেন, কত কষ্ট করে টাকা রোজগার করে যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, কিন্তু মাত্র 5 টাকার কারণে আপনার জীবনের এই মহামূল্যবান সম্পদ ময়দানে মাহশারে দোকানদারে নিয়ে যাবে। সেদিন আপনার মতো অসহায় আর কেউ হবে না। এত নেকি করার পরেও মাত্র 5 টাকার কারণে রিক্ত হস্তে, খালি হাতে, শূন্য হাতে জাহান্নামের দিকে রওনা দিতে হবে। আমার দাদু ভাইরা, ও যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, যদি কেউ এরকম পাওনা থাকে, এই পাওনা লইয়া মইরো না। বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে পড়বেন, অসহায় হয়ে যাবেন। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো ইমান আকীদার ওয়াজ সামান্য হলে করছি, এখন আমলের ওয়াজও তো দরকার আছে। শুধু একতরফা ওয়াজ করলে হবে না, সমাজ সংস্কারের কিছু ওয়াজ করতে হবে। এই ওয়াজগুলি এমন যেটা আমারও মানতে হবে, আমারও উপায় নাই। আমিও যদি ঋণ রেখে মারা যায়, আমারও বিপদ আছে। আমি চেষ্টা করি আমার মাহফিলের যত বায়না মানুষ দেয়, এটা জোর করে দিয়ে দেয়, নাহলে মাহফিল আবার ক্যান্সেল হয়ে যায়। এই ডরে পাবলিকও যারা দাওয়াত দেয় জোর করে দেয়, আর আমাদেরও দেখা যায় কিছু গাড়ি ভাড়া না নিলে এটা আর গুরুত্ব কম থাকে। এই করা লাগে। এটা আমি আবার একটা সিস্টেম করে রাখছি, টাকা আলাদা করে রাখছি, ডায়েরিতে তালিকা করা আছে। মারা গেলে যথাসময় যাওয়া সবার টাকা যার যার কাছে চলে যাবে। আমি আমার জিনিসটা আমল করি, ওইভাবে হার্ডলি আমল করি। আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালার মহাব্বতে বলতে পারবো, দুনিয়াতে এই মাহফিলের বাইনাগুলি তো আলাদা আছে, এগুলি ছাড়া আমার কাছে কেউ টাকা পাবে বলতে পারবে না। আমি আমল করার চেষ্টা করি। ওই আঙ্গিকে আপনাদেরও বলছি, আপনারাও সতর্ক হন। নাইলে এইটুকু মনে রাখবেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার বিকল্প কোন রাস্তা। সবাই আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। কিছু চেষ্টা করতে হবে ভাই আমার। পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 100 থেকে 100ই পাবে এমন না, চেষ্টা করেন। অনেক ছাত্র দেখা যায় ধরেন 33 পাইলে পাস, 32 পাইছে, 1 নাম্বারের জন্য ফেল করে। তখন টিচার সদয় হয়ে হাতের লেখার উপরে নির্ভর করে হোক বা টিচারের একটা পার্সোনালি একটা এখতিয়ার থাকে, 1-2 নাম্বার বাড়ায় আপনাকে পাস করাই দেয়, পাস করাই দেয়। এরকম কিন্তু শিক্ষক যারা তারা জানে, 2-1 নাম্বারের জন্য ছাত্রদের আটকায় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এরকম বহু মানুষকে দয়া করবে। কিন্তু আপনি যদি 33-এর জায়গায় 32-তে 31ও পান নাই, পাইছেন 33 পাইলে পাশের জায়গায় পাইছেন 2, তাহলে পাস করা সম্ভব? সম্ভব না। আপনারা যদি চেষ্টা করেন তাহলে একটা উসিলা হবে। কিরকম উসিলা? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স একটা ঘটনা আনছেন। আমি একবারে সহজ বাংলায় আপনাদের সামনে এটা তুলে ধরি। হাসরের ময়দানে আমার আল্লাহ দয়াল নবীর ইজ্জতের খাতিরে আমাদের বিচার সবার সামনে শুরু করবে না, পর্দার আড়ালে করবে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দারে তোমার জিন্দেগীর অমুক 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 দিন তুলিতে তুমি ফজরের নামাজ পড়ো নাই, বান্দারে এই দিনগুলিতে তুমি এশারের নামাজটা পড়ো নাই। ও আমার বান্দা, আমি আল্লাহ নিষেধ করছিলাম এই হারাম জিনিসটা খাইস না, এটা খাইছ। ও বান্দা, আমি আল্লাহ কইছিলাম এইভাবে চলিস না, এইভাবে চলছ, দেখ কতগুলি পাপ তুই করে আসছ। সব আমল নামা আল্লাহ আপনাকে দেখাবে, একের পর এক সবগুলি আপনাকে দেখাবে। দেখানোর পরে মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে পর্দার আড়ালে জিজ্ঞাসা করবে, ও আদরের বান্দা, বড় মায়া করে তোরে বানাইছি, তুই এতগুলি নাফরমানি পাপাচার করে আসনি, দেখ তো কতগুলি পাপ করছো, বল এই পাপগুলি স্বীকার করসনি? এগুলি যে তুমি করছো এটা স্বীকার করোনি? আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ। মুমিন বান্দাদের মধ্যে যাদের হৃদয় নরম, আল্লাহকে ভয় পায়, কিছু হইলেও ভয় পায়,
এরা চিন্তা করবে আল্লাহ যেখানে ডাইরেক্ট জিগাইতেছে, সব দেখাইতেছে, সব দেখাইছে, আর আল্লাহর উপরে তার কোনো কথা নাই, এ ডরায় করবে আল্লাহ কি করছি না করছি সব তো আপনি জানেন, দেখাইছেন, আল্লাহ আমি আর অস্বীকার করবো কেমন, আমি তো এটা করছি, ওই আল্লাহ আমি তো করছি, এখন এত মানুষের সামনে শরম দিয়েন না। এই অনুতপ্ত হয়ে যাবে ওই সময়। সে অনুতপ্ত হওয়ার পরে মহান আল্লাহ তাআলা তখনও দয়া করবে, ওই মুহূর্তেই তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, পর্দার আড়ালে মাফ করে দিবে, মানুষের সামনে লজ্জা দিবে না, আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে মাফ করে দিয়া, ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এটা আল্লাহর সুপ্রিম পাওয়ার। মাফ করে দিও, তুমি জায়গা জান্নাতে, স্বীকার করে লাইছো, মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। এইভাবে আবার এই আশা করে বসে থাকেন না, কিন্তু ওই চান্স যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি আরো বড় বিপদে পড়বেন। ওই আশারে বাদ দিয়ে দেন, আপনি কঠিন চিন্তা করেন যে আল্লাহ হয়তো আমার আরো কঠিন ভাবে ধরবো, ওইভাবে চিন্তা করে সামনে আগান। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা উম্মতে মুহাম্মাদী দাবিদার, তাদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিবে। এরা হলো মুনাফিক। মুনাফিক মানে বেশি আমল করে কিন্তু ভিতরে ভেজাল আছে, লম্বা লম্বা দাড়ি রাখছে কিন্তু সুদ খাওয়া ছাড়ে নাই, এমন আছে না নাই? ও আমার দাদু ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মসজিদ কমিটির বড় দায়িত্বও আছে কিন্তু সুদও খায়, টেবিলের নিচে ঘুষও খায়। এই যে কাজ, এই ধরনের অনেক মুসল্লি আছে যারা পাপ করতে করতে হৃদয় শক্ত হয়ে গেছে, আল্লাহর প্রতি একীন নষ্ট হয়ে গেছে, আল্লাহর ভয় জিনিসটা দূর হয়ে গেছে। একটু দেখবেন যারা নিয়মিত সুদ খায়, নিয়মিত যারা ঘুষ খায়, এই ধরনের মানুষের মন শক্ত থাকে, মায়া মহব্বত কম থাকে। কি বলেন আপনারা? এই যে সুদের টাকা মাফের জন্য কান্তাছে, এই মাসে নিয়েন না, তার মায়া লাগে না, সুদ খাইবই। এই ধরনের মানুষগুলি হৃদয় শক্ত হয়ে যায়, এরা শেষ পর্যন্ত মুনাফিক অবস্থায় মারা যায়। এই ধরনের মানুষগুলিকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে তার সব দেখাবে, দেখো তুমি কি করছো, এই করছো সেই করছো, সব দেখাইয়া আল্লাহ তাআলা বলবে তুমি কি স্বীকার করোনি এগুলি যে করছো? সে ওই নেফাকির কারণে অধিক পরিমাণ, বাইরে তো ফিটফাট টুপি আছে, জুব্বা আছে, নামাজও পড়ছে, সবই আছে, কিন্তু ওই যে মানুষের প্রতি অন্যায় করতে করতে, পাপ করতে করতে মন শক্ত হয়ে গেছে, সে ভাববে যে কথাটা একটু দিহি চালাকি করে বাচ্চা যায়নি, সে বলবে আল্লাহ আপনার কসম করে বলতেছি আমি এগুলি করি নাই। আল্লাহ তাআলার সাথে আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলবে। মুনাফিক যারা, তারা বলবে আল্লাহ আপনার জাতের কসম আমি এগুলি করি নাই, আল্লাহ বলতেছে তুই করছ, সে বলবে আল্লাহ আপনার কসম আমি করি নাই। কি ধরনের ঠাডা মার্কা বেঈমান! আল্লাহ তাআলা তখন বলবে তোমার 2 কাঁধের 2 ফেরেশতা সাক্ষী আছে, ফেরেশতারা সাক্ষী দিবে, দেওয়ার পরে এরা বলবে কি জানেন? এরা বলবে আল্লাহ কেউ যদি জুলুম করে তো সেই মজলুমের ব্যাপার আপনি সাহায্য করেন না? আল্লাহ বলবে নিঃসন্দেহে আমি মজলুমকে সাহায্য করি। সে বলবে আল্লাহ এই 2 ফেরেশতা আমার উপরে মিথ্যা কথা বইলা জুলুম করতেছে, ফেরেশতাদেরকে মিথ্যাবাদী বানাবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন বলবে তুমি কার সাক্ষী সবচেয়ে বেশি বিশ্বাস করবা? সে বলবে আল্লাহ আমি আমার নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আমাদের সমাজে অনেক লোক এরকম আছে, আমার বাপেরও বিশ্বাস করি না, এটা মুনাফিকি চরিত্র। যে নিজেকে ছাড়া বিশ্বাস করে না তার ঈমানের মধ্যে ঝামেলা আছে। যে বলবে যে আমি আমার ভাইরে বিশ্বাস করি না, বাপেরও বিশ্বাস করি না, আসলে সে নিজেই বিশ্বাসের উপযুক্ত মানুষ। বিশ্বাস করতে হবে, এক মুমিন আরেক মুমিনকে বিশ্বাস করতে হবে, সতর্কতার সাথে বিশ্বাস করবেন, কিন্তু বিশ্বাসটা নিয়ে চলতে হবে। বিশ্বাসটার নামই হলো ঈমান। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলবে তুমি কাকে বিশ্বাস করো, কোন সাক্ষী বেশি বিশ্বাস করো? সে বলবে আমি নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিবে, ঠোঁট বন্ধ করে দিয়ে হাত, কান, চোখ, পা এগুলির হাত জবান খুলে দিবে, বলবে তোমরা বলো কি করছো। এখন তার হাতে কইবে আল্লাহ আমার দিয়ে এই কাজ করছে, পায়ে কইবে আল্লাহ আমার দিয়ে এই কাজ করছে, চোখে কইবে আল্লাহ আমার দিয়ে এই কাজ করছে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব তার বিরুদ্ধে যা যা বলার সব বলে দিব। দেওয়ার পরে আল্লাহ তার জবান খুলে দিবে, বলবে এখন তোমার কিছু বলার আছে কিনা? সে বলবে আমার শরীর, শরীর রে, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য এত চেষ্টা করলাম, এতগুলি মিথ্যা বললাম, সেই তুমি সত্য কথা বলে দিলা, এখন আর কি করার, তুমি তো জাহান্নামে জ্বলবাই। সে স্বীকার করবে যে তোরে বাঁচাইবার লাগি তো আমি মিথ্যা কথা কইছি। তা আপনারা কি আল্লাহর সাথে মিথ্যা কথা বলার নিয়ত আছে?
সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান। আমার আপনার মতো বহু লোক এই জমিনে ছিল, হারিয়ে গেছে। তারা কোথায় যেন চলে গেছে। এমন একটা সময় আসবে আপনিও হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে কেউ পাবে না। একবার যে মরে গেছে আর ফিরে আসতে পারে নাই, আপনিও যদি মরে যান আর আসতে পারবেন না। আপনার আত্মীয় স্বজনে যে মারা গেছে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যা টাকা লাগে খরচ করে দেখেন, আর ফিরে আনতে পারবে। এটা একটা এমন একটা জায়গা, আসছেন যেতে হবে, এই সময়টা আপনাকে কাজে লাগাইতে হবে। ভাই অনুরোধ করে বলছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন না ইনশাআল্লাহ। এই তো আওয়াজই তো বোঝা গেছে কদ্দুর। ইনশাআল্লাহ রাখানো থাকবেন না, আমরা কাজ করতেছি, জরুরি কাজ। এতক্ষণ কষ্ট করে ওয়াজ করলাম, এই ওয়াজ কতটুকু কাজে লাগবে এটা আমি বুঝতেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এইটা হলো আমার আজকের ওয়াজের পরিশ্রমের একটা যে কিছুই কাজে লাগে। আপনারা নামাজ পড়লে আমার একটা লাভ আছে, যারা নামাজ পড়ছেন না আগে, এখন যদি নামাজ পড়েন আমার একটা লাভ কি, ওই যে নামাজে যদি আল্লাহ খুশি হয়, হাসরের ময়দানে ধরেন কোন এক কারণে আপনি আমার আগে জান্নাতে রওনা দিয়ে দিবেন, তখন আমার লাভ হবে কি জানেন? আপনি আমার দেখে চিনলে আমার লাভ হয়ে যাবে, ওই জাদি হুজুর আপনার কথা ওয়াজ শুনে আমল করছিলাম, আল্লাহ মাফ করছে, তখন আপনি আমার আত্মা ধরে টান দিয়ে আপনার লোকে জান্নাতে লয়ে যাবেন। এই আশা আমার আছে। নিবেননি না? নিবেননি? আমরা যে আগে যাই, যারে চিনবো তার লোকে লিয়ে যাবো ইনশাআল্লাহ। বলবেন এটা কি হইবনি? হ্যাঁ, এটা হবে। একেবারে ন্যূনতম একজন সাধারণ মুসলমান যাকে আল্লাহ মাফ করে দিবে, তাকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। যাওয়ার সময় আল্লাহ দয়া করে বলবে, একলা যাইও না, তুমি যারে বেশি ভালোবাসো তার সাথে লইয়ে যাও। গুনাহগারদের মধ্যে এমন বহু লোক আছে, গুনার মামলায় আটকে গেছে, আপনাকে একলা যাইতে দিবে না, আল্লাহ বলবে আরেকজনকে নিয়ে যাও। ওই লোকটা গুনার কারণে আটকে গেছে। তো এরকম কি আপনাদের সুযোগ দিলে নিবেননি একজন আরেকজনকে? এরা তো নিয়ত ভালো না, আওয়াজ ভালো না, তো নিবেন ইনশাআল্লাহ। আবার এখানে ভাইবেন না যে আমার সাথে আরেকটা লোক নিয়ে গেলে আমার জান্নাতের ভিতরে একটা লোক বেশি হবে নাকি? না, এখানে আপনাদেরকে আশ্বস্ত করছি, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে ওটার পরিমাণটা হলো এই পৃথিবীর 10টার সমান। এই পৃথিবীর 10টার সমান হলো সবচেয়ে ছোট জান্নাত। ওই জান্নাতে ঘোরার জন্য বোরাক দেওয়া হবে। বোরাক মানে হলো প্লেন বা এটা এরকম একটা প্রাণী যেটা মুহূর্তের মধ্যে সারা জান্নাতে আপনি ঘুরতে পারবেন। আল্লাহ তাআলা অনেক জান্নাতের ওয়াজ আছে আলাদা, জান্নাতের ওয়াজ ধরলে আর মজা লেগে যাবে। তো সেই মজার দরকার নাই, আগে জাহান্নামের ভয় অন্তরে পয়দা হোক, এরপরে জান্নাতের আশা করেন। আগে ডরাইলো, তারপরে আশা করেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, আগে ভয় তারপরে সন্তুষ্টি, দুইটার মাঝামাঝি হলো ঈমান। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, মন্দিরে ঘুরো না। শোনো, বিনা প্রয়োজনে এই মূর্তিদের সামনে গিয়ে দাঁড়ায় তাদের প্রতি আকৃষ্ট হওয়া, নিজের অন্তরকে খুশি রাখা, এটাও একটা কবিরা গুনাহ। তোমার ঈমানকে নষ্ট করে দিবে, ধীরে ধীরে তোমার ঈমানি নূর নষ্ট করে দিবে। কোন মন্দিরের কাছে যাবে না, মন চায় তুমি আসমানের দিকে তাকাও, পৃথিবীতে দাঁড়িয়ে আসমানের দিকে তাকায় থাকো, আসমানের চাঁদ, তারকা, সূর্য বা গ্রহ উপগ্রহগুলির দিকে তাকাও, আর চিন্তা করো মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে এগুলি সৃষ্টি করেছেন। এগুলি চিন্তা করো, তোমার জ্ঞানের পরিধি বাড়বে, তোমার হিকমা আল্লাহ বাড়িয়ে দিবে, তোমার দ্বারাই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। আমিন বলেন। মন্দিরে গিয়ে দৌড়াদৌড়ি করবেন না। যুবক ভাইরা, বুঝতে পারছেন? এগুলি আমাদের কাজ না। ইব্রাহিম নবীর সন্তানরা মূর্তি পূজকদের সাথে চলতে পারে? কি আজীব ব্যাপার! বলতেছে যত খুশি তত মূর্তি বানান, পাহারা দিব আমরা। চিন্তা করেছেন এরা নাকি ইসলামের হেফাজত করবে? এরা বক্তব্য দেয় যত খুশি তত মূর্তি বানান, পাহারা দিব আমরা। এই বক্তব্য যারা দিয়েছে এরা বাইরে যদিও ইসলামের হেফাজতের দোহাই দেয়, এদের কাছে ইসলাম নিরাপদ না। এরা মূর্তি পূজকদের পাহারা দেয় কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙে। ঠিক কিনা বলো? জিন্দাবাদ। মূর্তি পূজক তারা তাদের মতো চলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা। ওই হিন্দুদের মূর্তির সামনে গিয়ে আবার গীতা পড়া শুরু করেন না।
এটা ইসলামের সৌন্দর্য না। যার উপাসনালয় সে ওখানে যেটা মন চায় তার ধর্ম মতো করবে। আপনার যদি মনে চায় আপনার জায়গা থেকে আপনি বলেন, ইসলামের কথাগুলি বলেন, তারা শুনবে, এটা দিয়ে উদ্বুদ্ধ হয়ে তারা ইসলামের দিকে আসবে। ওই যে চট্টগ্রামে ঘটনা ঘটাই দিছে না গতকাল, গিয়া ওখানে গজল গাইতেছে, মূর্তির সামনে দাঁড়ায় গজল গায়। কি আবেগ, আবেগের ঠেলাই জাতি কি করব, মানে বেহুশ হয়ে গেছে। ক্ষমতা যেতেই হবে, প্রয়োজনে মূর্তি পূজা করব। অবস্থাটা এরকম হয়ে গেছে যে ক্ষমতায় যেতেই হবে, প্রয়োজনে মূর্তি পূজা করে ফেলবো, এমন অবস্থা হয়ে গেছে। আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ওই দিকে খেয়াল করে না, খেয়াল করে মূর্তির দিকে। ভারত নেই খুশি হয় কোনো মতে, ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে মানুষ। কখনো গীতা পড়তেছে, আরে গীতা হিন্দুদের যে গুরুদেব, এই বেটাও এমনি গীতা পড়তে পারে না, এই মোল্লাই গিয়ে যেভাবে গীতা পড়া শুরু করছে। তার উদ্দেশ্য কি? এই গীতা পড়ার উদ্দেশ্য হলো হিন্দুরা যেন সাপোর্ট দেয়, ভোট দেয়, ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার জন্য। ওই যে মদিনাওয়ালা বলেছেন, আমাদের ফখরুদ্দিন ভাই জানেন, সহিহ বুখারী হাদিস, দয়াল নবীজি বলেছে, আমার উম্মত শিরিক করবে এতে আমি ভয় পাই না, কিন্তু আমার উম্মত দুনিয়া লোভী হয়ে যাবে, এটা নিয়ে আমি চিন্তিত। কথাটা বুঝছেন কি আপনারা? উম্মত শিরিক করবে এটা নিয়ে নবীজি ভয় পায় না, কিন্তু উম্মত দুনিয়া লোভী হয়ে যাবে এটা নিয়ে নবী চিন্তায় আছে। এরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমরা সুফি, আমরা তাসাউফপন্থী, আমরা ওলি আল্লাহ পন্থী, আমরা ক্ষমতার দিকে দৌড়াই না। অল্প কিছু লোক চাহিদার তাকিদে চলার সুযোগের সুবিধায় কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক বিষয়ের কারণে, রাষ্ট্রীয় দিকের কারণে অনেক সময় সংসদের দিকে এগিয়ে যায়, কিন্তু আমাদের বেশিরভাগ সুন্নি মুসলমান ক্ষমতা লোভী না, ক্ষমতার পিছনে দৌড়ায় না। গরু লোক, ছাগল লোক, ভাই বোন, আত্মীয় স্বজন সব অলি আল্লাহর দরবারে গিয়ে ফিরে থাকে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো অলি আল্লাহদের দিকে। আল্লাহ আমাদের কবুল করছে ও মাজারে আর অলি আল্লাহর দরবারে, আর তাদেরকে কবুল করছে মূর্তি পূজার মন্দিরে। জায়গায় পার্থক্য করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে। এজন্য বলছি, আমার কথাগুলি নেগেটিভ নেবেন না, কষ্ট নেওয়ার কারণ নাই, এটাই বাস্তবতা। আপনি রাস্তার পাগল দিকে সমালোচনা করতেছেন, অমুক পাগলে গাঁজা খায়, হ্যাঁ এই খায়, ভণ্ড এসে। ও ভাই আমার, রাস্তায় পাগল যারা ঘুরে, লম্বা লম্বা জট বেঁধে, ইংলিশও বলে, মাজারে গিয়ে সিন্নি খায়, গাঞ্জা খায়, ওখানে গিয়ে আবার জিকির করে, এগুলি কারা জানো? এরা ওই তোমাদের মতোই যারা উস্তাদের সাথে বেয়াদবি করছো, মা বাবার সাথে বেয়াদবি করছো, ওই উস্তাদের বদদুয়া লাগছে, মা বাবার বদদুয়া লাগছে। এখন উচ্চ শিক্ষিত হওয়ার সত্ত্বেও ব্রেইন আউট হইয়া পাগল হইয়া রাস্তায় আর বাজারে মাজারে ঘুরে। এই পাগল অরিজিনালি সুন্নিরা না, এটি তোমরা যারা অলি আল্লাহ বিরোধিতা করো, কোন এক আল্লাহর অলির সাথে বেয়াদবি করছো, আল্লাহ সাবিটা ঘুরাই দিছে। ঘুর জগৎ ঘুর গিয়া পাগলের মতো ঘুরালো। বেশিরভাগ পাগলের ইতিহাস দেখবেন বড় বড় মেধাবী স্টুডেন্টরা, ইংলিশে কথা বলতেছে কিন্তু পাগল। কি আছে না নাই ভাই আমার? এগুলি হলো ওই লোক যারা উস্তাদের সাথে বেয়াদবি করছে, মা বাবার অবাধ্য হয়েছে, বদদুয়া লাগছে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছে, বদদুয়া লাগছে। এই পাগলগুলির দিকে তাকায়া তারা ওলি আল্লাহর বিরোধিতা করে। আর আল্লাহর ওলির দরবারে একটা কুকুর থাইকা, সেই কুকুরও জান্নাতে যাবে, কোরআনে আছে, আছে না নাই? ওলি আল্লাহর দরবারে থেকে লস হয় নাই কারো। কিতমির নামক সে কুকুরকে আল্লাহ জান্নাতে দিবে। 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা কুত্তা জান্নাতে যাবে। কেন? ওই কুকুর আসহাবে কাহাবের আল্লাহর ওলিদের সাথে ছিল। ওলি আল্লাহর দরবারে থেকে লস হয় না কারো। ওলি আল্লাহর দরবারে যাবেন, ওখানে বসে থাকবেন, ওখানে গিয়ে বসে থাকবেন, ওলি আল্লাহর মজলিসে বসে থাকা লাভ, ওলি আল্লাহর সোহবতে বসে থাকা লাভ। হ্যাঁ, আমরা কোনো ভণ্ডামি সাপোর্ট করি না, কিন্তু ভণ্ডামি সাপোর্ট করি না বলে আমরা কাউকে প্রহার করি না। আমরা ইসলামের আদর্শ দিয়ে মানুষকে বুঝাই, মানুষকে ভালোবাসা দিয়ে বুঝাইবার চেষ্টা করি, মাইরা না। আমি গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যখন নামাজ আদায় করছিলাম, নামাজ শেষ করে দোয়া মোনাজাত করছি, এমন সময় এক পাগল এক হাতে এক কেসি, আর এক হাতে যেন আরেকটা কিতাব, লম্বা লম্বা অস্ত্র লয়ে এমনি দাঁড়াইছে, মানে পাহারা দিতেছে আমাদেরকে। সুন্নি আলেমরা আইছে, সব পাগল দাঁড়াই গেছে, পাহারা দেয় আমাদেরকে। তো এখন যদি আমি তার ধমক মানি, সে তো আমার কথা শুনবে না। আমি কি করলাম, আস্তে করে মাথার কাছে, তার কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম, বাবাজি আমাদের সাথে বসেন, দোয়া করব, আপনিও দোয়া করেন আমাদের জন্য। পাগল হইলো, কথা শুনছে। তার কানের কাছে আমি মুখটা নিয়ে বললাম, বাবাজি
আমরা দোয়া করব, আপনি আমাদের জন্য দোয়া করেন। আপনার কাছে আসছি, বাবা আবু গোলাপ সাহের কাছে আসছি, দোয়া করবেন না? বসেন। বসে গেছে পাগলা, অন্য পাগল ঠান্ডা হয়ে বসে গেছে। এইভাবে মানুষকে বাস করতে হবে। তুমি তো লইয়া দৌড় দিছ দাও আর খন্তি আর কুড়াল আর লাঠি লইয়া ভাঙ্গালা। আরে ওলি আল্লাহর মাজার তোর কাছে, একটা মানুষ ইন্তেকাল হয়ে গেছে, তার কবর তার কাছে, তোমার কাছে নিরাপদ না। জীবিত মানুষ তোমার কাছে তো আরো নিরাপদ। এই জন্য ইসলামের সঠিক ব্যাখ্যা জানতে হবে, সঠিক দিকে আপনাকে যেতে হবে। আমি বাংলাদেশে যখন মাজার ভাঙ্গা চলতেছে, 5ই আগস্টের পরের দিন থেকে মাজার ভাঙ্গা শুরু হয়েছে, ওই দিন থেকে শুরু হয়েছে মাজার ভাঙ্গা। ঠিক ওই দিনে আমার মাহফিল ছিল চন্দনাইশ। শরীরে যতটুকু শক্তি ছিল, গলায় যতটুকু আওয়াজ ছিল, ইমানি জজবা নিয়ে সেদিন মাজারের পক্ষে, পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষে কথা বলেছি, বারবার চ্যালেঞ্জ করেছি। মাজার পাকা করার পক্ষে, মাজার জিয়ারতের পক্ষে, ওলি আল্লাহদের দরবারের পক্ষে। কোন একটা ওয়াহাবি আজ পর্যন্ত আমার সেই চ্যালেঞ্জের জবাব দিতে পারে? আল্লাহর সাহায্য, তাদের সে হিম্মত হয় নাই। আমি এক সময় অনেক ভণ্ডামি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলছি, কঠিনভাবে বলছি, ওইটা ছিল আমার শাসন। কিন্তু যখন ওলি আল্লাহদের দরবারের উপর আক্রমণ এসছে, তখন আর শাসন করার সময় না, তখন আত্মরক্ষা করার সময়। আমার ঘরের সদস্য তারা, ভুল হইলে আমি তাদেরকে শুধরাই দিব, সময় আছে, সুযোগ আছে। আমার ফ্যামিলির সদস্য তারা, আমি তাদেরকে সুযোগ করে আদর করব, শাসন করব, লাইনে আনবো, আমার এটা সুযোগ আছে। এখন আমার শাসনের সময় না, এখন সবাই মিলে নবীর দুশমনদেরকে প্রতিরোধ করার সময়। ঠিক কিনা বলো?